জয় বাংলা স্লোগান শুনে বিরক্ত হলেও হাসি মুখে সামাল দিতে হলো পরিস্থিতি। গান্ধীগিরি দেখিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে জাপটে ধরে চুমু খেলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ভোটবঙ্কে কত কিছুই না ঘটে। জয় বাংলা স্লোগান শুনে বিরক্ত হলেও হাসি মুখে সামাল দিতে হলো পরিস্থিতি। গান্ধীগিরি দেখিয়ে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাকে জাপটে ধরে চুমু খেলেন শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে ওই তৃণমূল নেতা ক্রমাগত হাত উঁচিয়ে জয় বাংলা স্লোগান দিয়েই চলেছেন। রুদ্রনীল ঘোষ হাসি মুখে তাকে জড়িয়ে জাপটে ধরেছেন, যা দেখে তাজ্জব ঘটনাস্থলে উপস্থিত প্রায় সকলেই। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে শিবপুর বিধানসভা কেন্দ্রের ৯ নম্বর ওয়ার্ডের ডব্লিউ রোডে। প্রচারে বেরিয়েছিলেন রুদ্রনীল ঘোষ। সেই সময় তাকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দেন এক ব্যক্তি। তাকে জাপটে ধরে বিজেপির প্রার্থী জোরে চুমু খেতে শুরু করেন। জানা গিয়েছে, ওই ব্যক্তি শিবপুর বিধানসভা কেন্দ্রে আইএনটিটিইউসির সভাপতি শক্তি দেবনাথ। এই ঘটনার পর তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা জানিয়েছেন, আমি ৯ নম্বর ওয়ার্ডে আমাদের এক মহিলা নেত্রীর বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। তখন দেখি বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ ওখানে অনুগামীদের নিয়ে প্রচার করছেন। তাকে দেখেই আমি জয় বাংলা স্লোগান এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলতে থাকি। তখনই উনি মানসিকভাবে অসুস্থ হয়ে গিয়ে আমাকে এসে জড়িয়ে ধরেন এবং আমার সঙ্গে ধস্তাধস্তি করতে থাকেন। তাতে আমার জামাও ছিঁড়ে যায়। তার আরও দাবি, উনি আমাকে বলেন আমাকে জয় ভারত বলতে হবে। আমি বলি, পাশাপাশি আমি ওকে বলি আপনাকেও জয় বাংলা বলতে হবে। অবশেষে উনি জয় বাংলা বলতে বাধ্য হন, তারপর ওখান থেকে চলে যান। উনি একজন সেলিব্রিটি হয়ে, এত বড় মানুষ হয়েও জয় বাংলা শুনে রেগে গিয়ে আমার কাছে তেড়ে এলেন। এটাই খুব খারাপ লাগার বিষয়। এই প্রসঙ্গের পর রুদ্রনীল ঘোষ তিনি জানিয়েছেন, এলাকার এক ভাই জয় বাংলা বলেছিলেন, আমি তাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছি, আর কিছুই বলার নেই এখানে। সুতরাং বোঝাই যাচ্ছে, বাংলার নানান প্রান্তের মতো রাজনৈতিক উত্তাপের আঁচে ফুটছে শিবপুরও। ভূমিপুত্র রুদ্রনীল ঘোষ আদৌ জয়ের হাসি হাসতে পারেন কিনা এখন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।